نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্লেগ রোগ, মহামারী, ক্যান্সার, টিউমার, হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, আরও কত বড় বড় রোগ বালা মুসিবত আছে। এইগুলো কেন আসলে এটা জানার চেষ্টা করতে হবে। হাদিস কোরআন কি বলছে এই সম্পর্কে? এই যে বড় বড় যে রোগ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পেটের পীড়াতে মারা যাচ্ছে, ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, ব্লাড ক্যান্সার, টিউমার, রক্ততে ক্যান্সার হয়ে যাচ্ছে, শরীর পচে যাচ্ছে, জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে, শরীরের অঙ্গকে কেটে দেওয়া হচ্ছে। তার মানে বড় বড় ব্যাধিগুলো যে হচ্ছে, কেন হচ্ছে আমরা কি একবার প্রশ্ন করেছি ইসলামকে যে কেন হচ্ছে এইগুলো? চলেন, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিনা খামসুন ইযাবতুলিতুম বিহিন্না, হে আমার মুহাজির সাহাবা তোমরা শুনো, 5টা বিপদের সম্মুখীন হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি এই 5টা বিপদ যেন তোমাদের কাছে না নেমে আসে। নম্বর 1 আমি পরে ব্যাখ্যা করব। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহি মুত্তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, যখন কোনো জাতির মধ্যে কি হবে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাসূল বলছেন ওই সমাজে, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা এমন এমন অসুখ বিসুখ দিবেন, ইতিপূর্বে তাদের বাপ দাদারা পর্যন্ত এই নামগুলো শুনেনি। দেখেন কি বলছে হাদিসে, আল্লাহ এমন এমন মহামারী রোগ দিবেন, প্লেগ রোগ দিবেন, এমন এমন ভাইরাস দিবেন, এমন এমন রোগ দিবেন, বালা মুসিবত দিবেন, বিপদ আপদ নিয়ে আসবেন, ইতিপূর্বে ওদের বাপ দাদারা এর নাম পর্যন্ত শুনেনি। তারপরে 2 নম্বর কি বলা হলো, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর, কোন সম্প্রদায় যখন, কোন জাতি বা সম্প্রদায় মানুষ যখন কি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কারো চুপি করবে, ওজনে যখন কম দিবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে তিনটি মুসিবত নিয়ে আসবেন। তিনটি বালা মুসিবত নিয়ে আসবেন, দুর্ভিক্ষ নিয়ে আসবেন, ওয়াশিদ্দাতিল মাউনা,
খাদ্যতে সংকট দেখা দিবে। আর কি, ওয়াজাউরি সুলতান আলাইহিম, আল্লাহ তাআলা নরেন্দ্র মোদীকে নিয়ে আসবেন। আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা, হাদিস বলছে এটা। জাউরি সুলতান আলাইহিম, মানুষ যখন ওজনে কারুচুপি করবে, প্রতারণা করবে, ধোঁকা করবে, তখন আল্লাহ তাআলা অত্যাচারী স্বৈরাচারী শাসককে নিয়ে আসবেন। 2 নম্বর হলো। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। যখন কোনো জাতি বা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় যখন কি করবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে, নিজের সম্পদ থেকে যখন যাকাত বের করবে না, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, অবস্থা এমন হয়ে যাবে, এই পৃথিবীর বুকে নির্ভোগ প্রাণী যদি না থাকতো, গরু ছাগল ভেড়া মহিষ যদি না থাকতো, আল্লাহ তাআলা 1 ফোঁটা পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতেন না। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম। আল্লাহ রাসূল বলছেন, যখন উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, ওয়াদাকে ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের শত্রুকে তাদের উপরে অর্পণ করবেন, আর তাদের প্রত্যেকটা জিনিসকে কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে তাদেরকে অসহায় তৈরি করে দেবে। 5 নম্বর, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন তাদের নেতারা, তাদের আলেম সম্প্রদায় নেতারা যারা রয়েছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, এরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিচার ফায়সালা করবে, ততদিন পর্যন্ত এরা বিপদের মধ্যে পড়বে না। আর যখনই কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের মতো ফায়সালা করবে, তখন তাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে যাবে, তখন তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে। কে শাফি, কে হানাফি, কে হাম্বলি, কে জাবরিয়া, কে চিস্তিয়া, কে মুতাজিলা, কে মালিকি, কে শাফি, বিভিন্ন রকম দলে তারা বিভক্ত হয়ে যাবে। এই হচ্ছে 5টি, আল্লাহ রসুল বলছেন এই 5টা বিপদ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, যাতে তোমাদের মধ্যে ওই 5টা বিপদ না নেমে আসে। ভাই একটু চিন্তা করেন তো, আছে না নেই? চলে নেবে।